চশমা যদি ব্যবহার করেন, সেই চশমাটাও আবিষ্কার করছে কি দিয়া? কোরআন দিয়ে আবিষ্কার হয়েছে। বলবেন যে হুজুর কোরআন দিয়ে চশমা পাইলেন কই? একটু শুনেন। আসুন আমি পবিত্র কোরআন থেকে আপনাদেরকে বলি। হযরতে নবী মুসা আলাইহিস সালামের যুগ শুধু নয়, যত নবী এসেছেন প্রত্যেক যুগে, প্রত্যেক নবীর যুগে ইসলাম ধর্ম প্রচার ছিল খুব সংকট, খুব কঠিন একটি অবস্থায়। একটা সংকট মুহূর্তে তারা তাদের এই ধর্মগুলো প্রচার করেছেন। যেমন মুসা নবীর ধর্ম প্রচার করতে হয়েছে ফেরাউনের কাছে। খালি মসজিদে বসে বসে আপনি একখান বই পড়ে শোনালেন আর বললেন হ্যাঁ মুরব্বীরা বলছে, বয়ান করে দিয়ে দিলেন, এটা যথেষ্ট হয়। সেদিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছেন, যাও পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর মানুষটাকে কালেমা পড়াবার জন্য তার পাশে ইসলামের দাওয়াত দিতে যাও। এমনও হতে পারে যে তার সাথে তোমার ঝগড়া বেজে যেতে পারে। হযরত মুসা বলছেন যে আল্লাহ, আমি সাথে তো লাঠি নিছি। কি নিছি? লাঠি নিছি। তেড়িবেড়ি করলে সাপাং সাপাং, যদি তেড়িবেড়ি করে তাহলে সাথে সাথে কি উত্তম মধ্যম শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন না না না, রাজ দরবারের একটা সম্মান আছে। রাজ দরবারে যারা থাকে তারা আমার বিরুদ্ধে হোক না কেন, কিন্তু আমার আইন তাকে সম্মান করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের জায়গাগুলো নির্ধারণ করে দিয়েছেন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বললেন, মাবুদ, আমি ফেরাউনের কাছে যদি যাই তাহলে একা আমার সাথে আমার ভাই হারুনকে দেন। হযরত হারুন আলাইহিস সালামকে দেন। আল্লাহ বলছেন ঠিক আছে, হারুনকে দিয়ে দিলাম। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ যাই? যাবা তো, একটু নসিহত শোনো। আল্লাহ নসিহত শোনাই দিতেছেন। বড্ড করে সুবহানাল্লাহ বলেন। নসিহত কি চমৎকার নসিহত! যে লাঠির সাথে থাকবে, কিন্তু লাঠির সাথে থাকলে অনেক সময় মুখের ভাষা কি হয়ে যায়? গরম হয়ে যায়। খবরদার, ফাকুল লাহু কওলান লাইয়িনা। যখন ফেরাউনের কাছে গিয়ে বসবে তখন মোলায়েম স্বরে কথা বলবে, খুব ধীর স্থিরভাবে ভদ্রতার সাথে কথা বলবে। লাঠি হাতে আসে এই মনে করে তুমি তার উপরে লাগাই দিবা। খবরদার, লাঠি লাঠির জায়গায় থাকবে, ভাষা তোমার মোলায়েম করতে হবে। সুন্দর কমল, প্রাণ আকর্ষণ করে, চিত্ত আকর্ষণ করে মনটাকে কেড়ে নেয়, ঠিক এমন ভাষায় কথা বলতে হবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন আল্লাহ কেমনে নবীকে ট্রেনিং দিচ্ছেন। একজন নবী রাজ দরবারে গিয়ে কিভাবে কথা বলবেন। আল্লাহ বলছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। অতএব কথা বল, তোমরা ফেরাউনের কাছে কথা বলবে মোলায়েম স্বরে, এমন আস্তে ভদ্রতার সাথে, যাতে এটা মনে না করে সে যে মুসলমানরা অভদ্র। কতক্ষণ যাও বলতেছিলাম, হযরতে নবী মুসা আলাইহিস সালাম তার কওমের কাছে নবী হয়ে এসেছিলেন। কওমের মানুষেরা, এলাকার মানুষেরা, তার অঞ্চলের মানুষেরা মুসা নবীর কাছে ব্যাখ্যা চাইল, মুসা নবী, তোমার আল্লাহ থাকেন কোথায়? তোমার আল্লাহর শক্তি কি, মালিকানা কি, তার কোনো ক্ষমতা আছে? আছে তো, তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের লালনকারী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং আল্লাহ এমন যিনি পৃথিবীর সারা জগতের সকল প্রশাসনকে পরিচালনা করছেন। এবার তার কওমের মানুষেরা নবী মুসা আলাইহিস সালামের কাছে দাবি করে বসলো, মুসা, তাহলে তোমার সাথে সেই আল্লাহর কথা হয়? কাহা হয়। কথা যেহেতু হয়, দেখা হয় কি না? যখন কথা হয় তখন দেখা হয় কিনা? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি এ পর্যন্ত সেই সাহসটা করি নাই যে আপনি আমাকে দেখা দেন। কথা বুঝতে পারছেন? এখন 70 জনের বক্তব্য হলো যে কথা হইলে শুধু কথা শুনবে এটা হবে না, টেলিফোনে কথা আসতেছে এটা হবে না, তাকে ওই 3G মোবাইল ছবি আসতে হবে। কথা বলেন না? ওরা বলছে, মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহারা। মুসা, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে দেখব না ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না। মুসা আলাইহিস সালাম বলছেন, তোমাদের আল্লাহকে দেখার খায়েশ? হ্যাঁ। তাহলে আসো। ওরা বলছে কোন জায়গায়? এখানে? হয় না, এই জায়গায় নেটওয়ার্ক নাই, গ্রামীণ টাওয়ার নাই। আল্লাহর সাথে যোগাযোগ হতে হলে আলাদা একটা টাওয়ার আল্লাহ আমাকে দিয়েছেন, যে টাওয়ারটার নাম হলো তুর পাহাড়।
এই তুর পাহাড় থেকে পৃথিবীতে টাওয়ার তৈরি হয়েছে। এই যত পৃথিবীর টাওয়ার যেগুলো উপরে দিলে কথা ভেসে আসে, কথা বুঝেন নাই, এটা উচ্চতায় একটা মাপে আসলে পরে, এই উচ্চতায় আসলে পরে মানুষের কথাগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টেনে নেয়। সম্মানিত শুধু, অতএব সেই কথাগুলো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বলতেন। ওরা বলছেন লান নুমিনা লাকা, কখনোই 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 কদাচ কোনোভাবেই ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে প্রকাশ্যে না দেখি। অতএব মুসা, তুমি দেখার ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে চলো আল্লাহকে দেখার ব্যবস্থা করব। ঘরে বসে আল্লাহকে দেখা যাবে না, আল্লাহকে দেখতে গেলে দেখার পরিবেশে যেতে হবে, যেখানে গেলে দাবি করলে দাবি আল্লাহ মেনে নেবেন। চলো তুর পাহাড়ে যাই। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহকে দেখার জন্য সেই এলাকার সবচেয়ে বড় মাতব্বর, কতক্ষণ না আসে না, কতগুলো মাতব্বর আছে এমন যে মাতব্বরগুলো এগুলো সমাজের মধ্যে ধ্বংসের কারণ, কতক্ষণ না। এরা অনেক সময় সীমা লঙ্ঘনকারী হয়। এরা একজন দুজন নয়, 70 জন মাতব্বর, গ্রামের চেতা নেতা। এরা হযরত মুসার সঙ্গী হয়ে গেল। মুসা আলাইহিস সালামের সাথে 70 জন এলাকার নেতারা একত্রিত হলো। তাদের একটি মাত্র প্রশ্ন যে তোমার প্রতি ঈমান আনবো একটি শর্তে, যদি আল্লাহকে দেখাইতে পারো। কথা বুঝে গেছে? আর না হলে ঈমান আনবো না। মুসা নবী দেখলেন যে এটা একটা গুড চান্স, যদি আল্লাহর একটু দাবি করে যদি দেখাই দিতে পারি তাহলে তো সব ফতে, সব তো আমার জয় হয়ে গেল। 70 জন সাথীকে নিয়ে নবী মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মুসা, তুমি তুর পাহাড়ে সবসময় একা একা আসো, ওরা কারা? তোমার পিছনে যে দেখতেছি ওরা কারা? কথা বল না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, ওরা আমার এলাকার মানুষ, ওরা আপনারে দেখতে চায়, এই জন্য আপনাকে দেখাবার জন্য এখানে নিয়ে আসছি। আল্লাহ বলছেন, আমার কাছে অনুমতি নিছো? সুবহানাল্লাহ কোন? তুমি কি আমার কাছে অনুমতি নিয়েছ? নেই নেই মাবুদ, তারপরও ওদের জ্বালাতনে বাঁচি না, ওদের অত্যাচারে বাঁচি না। আল্লাহ বলছেন, তাহলে ঠিক আছে, গেট পাস দিয়ে দিলাম। কথা বুঝেন নাই? গেট পাস কি দিয়ে দিলাম, এখন তুর পাহাড়ে সবগুলো নিয়ে উঠো, বলো মুসা কি? ওরা সবাই পাশে, মুসা তুমি তোমার আল্লাহর সাথে কথা বলো, আমরা না দেখে ঈমান আনবো না, এটাই প্রকাশ্য ঘোষণা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বে আরিনি আনজুরু ইলাইক, আল্লাহ আপনার একটু দেখতে চাই। আল্লাহ বলে দিলেন, মুসা লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মুসা তোমার এবং তোমার সাথীদের যে চক্ষু তৈরি করেছি, যেই চক্ষুটা এমন, এটা বেশি পাওয়ার সহ্য করতে পারবে না। আমার নূরের তাজাল্লি যদি আমি ছেড়ে দেই তাহলে সবগুলো অন্ধ হয়ে যাবে, চোখগুলো ফুটে বের হয়ে যাবে। এই জন্য আমার বান্দার সামনে আমার নূরের তাজাল্লি আমি কখনো জাহের করি না। বাকি আমি আল্লাহ এতই সুন্দর যে পৃথিবীর কোনো মানুষ যদি একবার আমাকে দেখে তাহলে তাকিয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, বসতে চাইবে না, খাবার কথা ভুলে যাবে, দুনিয়াকে ভুলে যাবে, সে শুধু দাঁড়ায় দাঁড়ায় থাকবে আর আমাকে দেখবে। আমি তো তাকে এই জন্য সৃষ্টি করি নাই, আমি তো পৃথিবীতে মাঠ ঘাট, চাষ, ব্যবসা বাণিজ্য এগুলোর জন্য। আমারে দেখেই যদি সে থেমে যায় তাহলে পৃথিবীর সব কার্যক্রম থেমে যাবে, পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য ব্যাহত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য ভাইরা আমার, হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, তাহলে তো মুশকিল হয়ে যাবে, এদের 70 জনকে নিয়ে আসছি দেখাই দেব, এখন যদি না দিতে পারি তাহলে তো ওরা এখানেই আমার আদামরা করে ফেলবে। কথা বল না, এই জায়গায় তারা আমার উপরে নির্যাতন চালাবে। আল্লাহ একটু দেখা দেন না? আল্লাহ বলছেন, ঠিক আছে, তোমাকে দেখা দেব, তোমাকে দেখা দেব, আমি তোমাকে কথা দিলাম, কিন্তু শর্ত সাপেক্ষ। কথা বলেন কি? আর শর্ত হচ্ছে যে তোমরা উপরের দিকে তাকাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন
নবী মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা তোমার সাথীদেরকে ভালো মতো কও, ওরা যেন উপরে না দেখে, ওরা দেখবে পাহাড়ের দিকে, পাহাড়ের দিকে তাকাবে, আমি নূরের তাজাল্লি ছেড়ে দেব, তারপর রিফ্লেকশন হয়ে যাবে। কি রিফ্লেকশন? রিফ্লেকশনের মাধ্যমে যে আলোটা জ্বলে উঠবে, সে আলোতে আমাকে দেখা যাবে। সুবহানাল্লাহ বল। সম্মানিত সুধী, হযরতে মুসা আলাইহিস সালাম তিনি সাথীদের বলেন, রেডি, 1 1 1 2 2 2 3, রেডি, তোমরা সবাই রেডি হও, পাহাড়ের দিকে তাকাও, আল্লাহকে দেখতে আসছো, পাহাড়ের দিকে যাও। ওরা অবাক যে পাথরের দিকে তাকাবো কেমনে? কয় পাথরের মধ্যে লেন্স দেওয়া আছে, এটার ফাঁক দিয়ে আল্লাহকে দেখা যাবে। পাথর, ওই যে চশমা তৈরি করে না, চশমা তো পাথরের তৈরি, ওটার মধ্যে লেন্স দেওয়া থাকে, ফলে এইটার মাধ্যমে দূরের জিনিস কি দেখা যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবী মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা পাহাড়ের দিকে তাকাও, ফানজুর ইলাল জাবাল ফাসাউফা তারানি, যদি পাহাড়ের দিকে তাকাও আমাকে দেখতে পাবে। সব সাথীরা 70 জন আগত ব্যক্তিরা তুর পাহাড়ের উপরে চড়ে তুর পাহাড়ের দিকে নিচের দিকে দেখা শুরু করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে ঘোষণা করছেন, বলে দিচ্ছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার 70টি নূরের পর্দার মধ্যে একটার 70 ভাগের 1 ভাগ যখন তিনি খুলে দিয়েছেন, ওই এক ভাগ নূরের আঘাতে তুর পাহাড়ের গায়ে আগুন লেগে গেল। যেহেতু তুর পাহাড়ও নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যখন কথা বলছেন, তখন তুর পাহাড় বুঝতে পেরেছে যে এই সুযোগে আমিও আল্লাহকে দেখতে পাবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে কবি বলেছেন, এশকে যা তুরে আমদ আশিকা, এশকে যা তুরে আমদ আশিকা, তুর মস্তো খর্র মূসা সাইকা, তোর মস্ত খর্রা মূসা সাইকা। সুবহানাল্লাহ বলে। কি চমৎকার! ইশকে যা তুরে আমদ আশিকা, তুর পাহাড়ের মধ্যে ইশক তৈরি হয়ে গেল, আল্লাহকে দেখার প্রবল ইচ্ছা, ভালোবাসা তৈরি হয়ে গেল, যে ওদের 70 জনের ফাঁক দিয়ে আমিও আল্লাহকে দেখে নেব। কি বলেন, ঠিক কি না সম্মানিত সুধী? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, আল্লাহ যখন তার নূরের তাজাল্লি ছেড়ে দিলেন, জাআলাহু দাক্কা, গোটা পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। ওয়া খাররা মূসা সাইকা, আর মূসা নবী সিধ হইয়া পা টান দিয়া তিনি পাহাড়ের উপরে পড়ে গেলেন। যখন ভূমিকম্প হয় তখন স্থির থাকা যায় না, কতক্ষণ না মাটিতে মানুষ বসে পড়ে, শুয়ে পড়ে, যেহেতু দাঁড়ানো সম্ভব হয় না, থরথর করে মাটি কাঁপতেছে। হযরত মুসা আলাইহিস সালাম যেই পাহাড়ের উপরে আল্লাহর দিদারের জন্য তাদেরকে নিয়ে এসেছিলেন, কোরআন বলছে ফাআখাযাতহুমুর রাজফা, কোরআন বলছে ফাআখাযাতহুমুর রাজফা। রাজফা শব্দের অর্থ হচ্ছে থরথর থরথর করে এমনভাবে কাঁপুনি আসলো, যে কাঁপুনির কারণে একজনও আর দাঁড়ায় থাকতে পারে নাই। মুসা নবী পর্যন্ত কি হয়ে গেছে, সিধ হয়ে পড়ে গেছেন। এবার মুসা আলাইহিস সালামের সাথে মুসা নবী উনি তো বেহুশ হয়ে গেলেন, পড়ে গেলেন পাহাড়ের উপরে, আর 70 জনের একজনেরও জান নাই, সবগুলা মারা গেল, মৃত্যু হয়ে গেল। আল্লাহকে দেখতে এসে 70 জনের কি হলো, মৃত্যু হয়ে গেল। এবার আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে জিবরিলকে বলেন যে যাও, মুসা বেহুশ হয়েছে, মুসা মারা যায় নাই, তারে একটু জেগে উঠাও, যে আমারে দেখতে চাই কিনা, কথা আমার দেখার ইচ্ছা আর কতটুকু আছে। হযরতে মুসাকে জিবরিল আমিন ডেকে উঠালেন। মুসা আলাইহিস সালামকে বললেন, বাকি 70 জনকে পরীক্ষা করেন এরা আছে কিনা। নাকের কাছে হাত দেয়, নাকে কোনো শ্বাস প্রশ্বাস নাই, গা নাড়া দেয়, পুরা দেহ নড়ে, তার মানে 70 জনই কি মারা গেছে, একজনও কি বেঁচে নাই। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন মুসাকে যে মুসা বলো দেখি, এদেরকে আমি আল্লাহকে দেখাতে নিয়ে আসছো, কেমন কথা। মুসা বলছেন, আল্লাহ আমি কি কইছি, ওরা আমারে এমনভাবে চাপকে ধরছে যে কারণে আমি আসতে বাধ্য হয়েছি। আল্লাহ সরি 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 সরি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ।
ভাইরা, এখন বাকি মুসা নবীকে আল্লাহ বলেন যে যাও, তুমি চলে যাও তোমার দেশে। মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, চলে গেলে তো মুশকিল, এই 70 জনের আত্মীয় স্বজন, তাদের ওয়ারিসরা আছে, তাদের ছেলে মেয়ে ভাই বোন এরা আছে, আমার সাথে আসছে এরা, ওরা আমার হাতে তুলে দিছে যে আপনার হাওলায় দিয়ে দিলাম, আল্লাহর নাম নিয়ে আপনি নিয়ে যান ঢাকা। আর পথে যদি আজিমপুর হইয়া যায়, পথে যদি কি হয় আজিমপুর, আজিমপুর বুঝেন না? আজিমপুরে কারা যায়? যারা মারা যায় তারাই তো আজিমপুরে যায়, কি বলেন ঠিক কি না? তো বাকি 70 জন আজিমপুরের অবস্থা হয়ে গেছে, আজিমপুরে চলে গেছে, কেউ নাই। এখন হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ বলছেন, মুসা তুমি যাও তোমার দেশে। মুসা বলছেন, আল্লাহ আমি যাবো কেমনে? 70 জন লাশ এদের ফেলে আমি যদি যাই, আর যদি যাইয়া বলি ওরা মারা গেছে, তাহলে ওরা আমাকে একে তুলাধুনা করে ফেলবে, আমাকে কোনো মতেই তারা ছাড় দেবে না। তাহলে কি চাও? কয়েকটু জিন্দা করে দেন, এবারের জন্য মাফ করেন। এবার জিবরিল আমিনকে আল্লাহ বললেন, জিবরিল রে, চিৎকার দিয়ে দাও, এক চিৎকারে যেন সবার মধ্যে রূহগুলো ফিরে আসে। হযরত জিবরিল আমিন চিৎকার দিলেন, চিৎকারের সাথে সাথে রূহগুলো ফিরে আসলো। সবগুলো চোখ মুখ দেখে সবগুলো মাটির উপরে, মানে পাথরের উপরে শোয়া। কথা বুঝতে পারছেন? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, উঠো, খাড়াও। কই তারপর? মুসা নবী বললেন, আল্লাহরে দেখবা না? কয় তাড়াতাড়ি বাড়ি চলো। তাড়াতাড়ি কি বাড়ি চলো, এখানে আর থাকা যাবে না। দেখছেন আল্লাহর কুদরতি ক্ষমতা? এটা রিফ্লেকশনের কথা বললাম। তার মানে রেন্স, ওই যে ইয়ের মধ্যে লেন্স যেটা থাকে, এই লেন্সটা যখন চশমাতে থাকে তখন মানুষটা দূরে কি দেখতে পারে। এই থেকে, এই তুর পাহাড় থেকেই পৃথিবীর বিজ্ঞানীরা, চক্ষু বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে যে পাথরের মধ্যে শক্তি আছে, এটাকে যদি ব্যবহার করা যায় তাহলে বহু দূরের জিনিস দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে তোমার সাথীদেরকে এবং তুমি পাহাড়ের দিকে তাকাও, তারা আমাকে দেখতে পাবে। তাহলে পাথরের মাধ্যমে দূরে দেখা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। এগুলো সব গবেষণা।